এবার আইপিএল এ দিল্লি ক্যাপিটালস টিমের যেটা নেক্সট ম্যাচ রয়েছে, সেই ম্যাচে দিল্লি ক্যাপিটালস টিমের ক্যাপ্টেন ঋষভ পন্থকে ব্যান করেছে বিসিসিআই। এবছর দিল্লি ক্যাপিটালস টিমের ক্যাপ্টেন ঋষভ পন্থকে পরপর দুটো ম্যাচে স্লো ওভার রেটের কারণে 24 লাখ টাকা ম্যাচ ফাইন করেছিল বিসিসিআই। তবে দিল্লি ক্যাপিটালস লাস্ট ম্যাচটি যেটা রাজস্থান রয়্যালস এর এগেইনস্টে খেলেছিল, তাতে আবারও থার্ড টাইম স্লো ওভার রেটে পারফর্ম করার জন্য দিল্লি ক্যাপিটালস টিমের ক্যাপ্টেন ঋষভ পন্থকে 30 লাখ টাকা ফাইনের সাথে কিন্তু একটি ম্যাচের জন্য ব্যান করেছে। মানে দিল্লি ক্যাপিটালস এর পরের ম্যাচটা যেটা আরসিবি এর এগেইনস্টে রয়েছে, সেটাতে ঋষভ পন্থ থাকবে না টিমে। তবে শুধু ঋষভ পন্থকেই ফাইন করা হয়নি, সাথে স্লো ওভার রেটে দিল্লি ক্যাপিটালস টিমের যতজন প্লেয়ার রাজস্থান রয়্যালস এর এগেইনস্টে খেলেছিল, তাদের সবাইকে 12 লাখ টাকা অথবা 50% ম্যাচ ফাইন ভরতে হবে বলেছে বিসিসিআই। তবে দিল্লি ক্যাপিটালস এর নেক্সট ম্যাচ যেটা আরসিবি এর এগেইনস্টে রয়েছে, সেই ম্যাচটা কিন্তু দিল্লি ক্যাপিটালস টিমের জন্য ইম্পর্টেন্ট। শুধু দিল্লি ক্যাপিটালস এর জন্য বলবো না, আরসিবির জন্যও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ দুটো টিমই ম্যাচটা প্লে অফের জন্য খেলবে। আর এই ম্যাচটাতে দুটো টিমের জন্যই কিন্তু ডু অর ডাই ম্যাচ থাকবে, কারণ এই ম্যাচটাতে যেই টিম হারবে সেই টিম কিন্তু প্লে অফ থেকে বেরিয়ে যাবে। আর এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সময় দিল্লি ক্যাপিটালস টিমে থাকবে না ঋষভ পন্থ, যা কিন্তু দিল্লি ক্যাপিটালস টিমের জন্য এই মুহূর্তে একটি শকিং নিউজ। তো এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালস টিমে যেহেতু ঋষভ পন্থ থাকবে না টিম ক্যাপ্টেন হিসেবে, সেই মুহূর্তে কিন্তু দিল্লি ক্যাপিটালস এর নেক্সট ম্যাচটাতে ক্যাপ্টেন হিসেবে থাকবে অক্ষর প্যাটেল। বাকি আইপিএল এর প্লে অফে তোমার কোন ফেভারিট টিমকে তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও।